বিশাল কালবৈশাখী ঝড়, আগের দিন ঝড় হয়েছিল, অতটা বৃষ্টি হয়নি, কিন্তু আজকে বিশাল বৃষ্টি। বৈশাখ মাস পড়তেই প্রথম ঝড় বৃষ্টি হলো, আজকে প্রথম ঝড় বৃষ্টি হচ্ছে। সবাই দৌড়াদৌড়ি করছে ভিজছে, এই ব্যালকনিতে দেখ সবাই দৌড়াচ্ছে ভিজছে, প্রত্যেকে বেশ বৃষ্টিতে আজকে মেতে উঠেছে। আমাদের তো উপায় নেই, এই ব্যালকনি দিয়ে তুলছি, গ্রিলের ছবি আসবে, কিন্তু কিচ্ছু করার নেই। বিশাল জোরে এক্ষুনি আমাদের বাড়ি এখানটায় খুব জল হয়, জল এরকম পরিমাণে বৃষ্টি হলে জল হয়ে যাবে। আমাদের পাশে বাগজেলা খাল দিয়েই সব জল পাস হয়, সব জায়গায় বৃষ্টি কমে যাওয়ার পরে জল এখানে জমে। চল বন্ধু, বেরিয়ে পড়েছি। আমার মাছ বাজারের পিছনে মাছ বাজার, দেখো ওখানে বাজার বসেনি আমার, তাহলে হেঁটে তো আসি এখান থেকে, ওখানে 5-10 মিনিট যখন আমরা মোড়ে মাথায় লাগবে, মানে ক্যান্টনমেন্ট স্টেশনের দিকেই যাবো। আড্ডামার গলি দিয়ে ভেতর দিয়ে আমার ছা দিয়ে এই রাস্তাটা রোড আছে, স্কুলের মোড় অব্দি কেটে গেলে ভেতর দিকে চলে যাবো। তো যাই হোক বন্ধু, তোমরা কেমন আছো? আমরা তো ভালোই আছি সবাই। তোমার বিগত দিন কটা দিন মোটামুটি ভালোই যাচ্ছে সব কিছু। কালকে হঠাৎ ঝড় বৃষ্টি, মানে পয়লা বৈশাখে, মানে বৈশাখ মাসে প্রথম কালবৈশাখী হয়ে গেল, বিশাল বৃষ্টি হয়েছে। আমাদের এখানে জল জমে গেছিলো, কিন্তু এই খালপাড়টা আছে, খালপাড় দিয়ে আবার বেরিয়ে গেছে, কিন্তু আবার মাঝে মাঝে এই খালপাড়েই প্রচণ্ড পরিমাণে জল জমে। আমাদের এই চত্বরটায় খুব জল হয়, খুব। আমাদের বাড়ির নিচতলাটাতে জলে ডুবে যায়, কারণ সারা এরিয়ার জল আমাদের এই পাশ দিয়ে পাস করে। পাস হওয়ার জন্যই আমাদের এই খালপাড় চত্বরটা খুব জল হয়, মানে জলের জন্য বিখ্যাত এসপাল মাছ বাজার। আর এই মাছ বাজারেই আমাদের বাড়ি। রোদ, কালকে বৃষ্টিটা হওয়াতে সকালবেলা ওয়েদারটা ভালো ছিল, তো ঘুমটা ভালো হয়েছে, কিন্তু উঠবো কি উঠবো না সেটাই ভাবছিলাম। ভাবতে তা উঠলাম যে না, তো হেঁটে আছে। আজকে তো গাছে জল দেওয়া নেই, কালকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে যখন, গাছগুলো তো বেশ সতেজ হয়ে গেছে। এসে শুধু ফুল তুলবো আর পুজো দেবো, পুজো দিতে হবে কদিন হোক, মেয়েটা শরীর খারাপ, দিতে হচ্ছে আমাকে, নাহলে আমার মেয়ে পুজোগুলো সব কিছু দেয়, একটা দায়িত্ব নেয়, এই জন্য সকালের কাজকর্ম করার সময়টা অসুবিধা হয়, জলটা দিলে। ঠিক আমাদের কালকে সকালের দিকে গেছে না, আজকেও সকালে? হায় রে, আমি তো নেই বাড়িতে, অনেকগুলো ময়লা জমে গেছে। যাই হোক চলো, ময়লার গাড়িটা বেলার দিকে আসছিল আগে হট করে, এখন আবার সকালের দিকে আসছে। সকালের দিকে ময়লার গাড়ি বেরিয়ে পড়লে মেয়ে শুয়ে থাকে, ওঠে না, অনেক সময় বাজি চলে যাচ্ছে, আর ময়লাগুলো ফেলতে পারছি না, কতগুলো ময়লা ঘর ধরে এখানে ওখানে খোঁজাখুঁজি করলে শুধু প্লাস্টিক আর এই ময়লা জমে রয়েছে। কালকেও অনেকগুলো পরিষ্কার করেছি, এক গাদা ময়লা জমে যাচ্ছে। আর আমি তো আমার সবজি পচা পচি, আমি আমার সার বানাই, এগুলো করি না, শুধু আমার বলতে গেলে প্লাস্টিক ওই সব কিছুই ফেলাফেলি হয়। এসেও গেছি স্কলের মোড়ে এসে গেছি। উঁচুছিলাম বাদাম গাছটা, এই যে উঁচুতে কাঠবাদাম গাছ, এই কাঠবাদাম গাছটা, আর যে আগের দিন কাগজ ফুলের গাছটাও দেখিয়েছিলাম তোমাদেরকে, কাগজ ফুলের গাছ, দারুণ গাছ। চলো আমার বলে দিই, চলা হাঁটা চলো হয়ে যাচ্ছে, একটা ফুল রয়েছে।
গাছে একটা ফুল, এই গাছে একটা কি সুন্দর একটা ফুল ফুটেছে। এই ফুলটা একটু এই গাছের ফুলটা ভালো, দারুণ সুন্দর হচ্ছে। তোমার দিকে চলে এসছে ভিন্ন ফুলটা পুজো তো একদম বাড়িতে, একদম আমাদের বাড়ির সামনে দিয়ে রাস্তায় বেরিয়ে হেঁটে আগে ছোটোবেলায় এই যে একদম বাড়ি চলে এসছে। জয় মা রক্ষা করো। তোমার ছোটোবেলায় তো প্রত্যেকের বাড়ি বাড়ি ফুল চুরি করতাম। তোমার বাড়ি হয়ে আজ থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে অনেক বাড়িতে, প্রতিটা বাড়িতেই ফুলের গাছ সুন্দর সুন্দর। আমাদের ফুল গাছটা একটু ছবি তুললাম, গাছটা কি সুন্দর দেখতে পাচ্ছি। আমার আছে এই গাছটা ছোটো গাছ, এই ফুলগুলো এগুলো তোমার মানে বিদেশি ফুল গাছ জানো তো, এগুলো চায়না গাছের মতো। হ্যাঁ তোমার কি সুন্দর এই গাছটা। ঠিক আছে, আমার বাড়িতে আছে এই গাছটা। এই গাছটা ছোটো, খুব বড় হয়নি, আমি ডাল কেটেই লাগিয়েছি, গাছটা হয়েছে। গাছটার নাম নাকি কুন্দ গাছ। আবার এখানকে ইয়েতে গেছিলাম বাজারে গাছ কিনতে, কিন্তু বলেছিল বিদেশি গাছ এই গাছগুলো। ঠিক আছে, চলে বন্ধু এবার একটু হাঁটবো, মানে ক্যামেরা ছাড়া একটু হাঁটবো, আর যদি ভালো কোনো গাছগাছালি দেখি আবার ছবি তুলব। ঠিক আছে, এই বাড়িটাতেও পুরো মাটি লতার গাছে ডালে ডালে ফুল, পুরো ছাদ অব্দি উঠে গেছে। লতা টাইপের গাছ না, আর নিচে বসে আছে মেয়ন, ওদের বাড়ির ছাদ। দেখো লাল টাইপের ফুল, কি সুন্দর। খুব সুন্দর, বাড়ির বাগানে রয়েছে। দারুণ গাছ, কী নাম আমি জানি না, কিন্তু খুব সুন্দর, দারুণ ফুল গাছটা। এই যে অ্যালমন্ডা, হলুদ ফুল, জংলি হলুদ ফুল, কি সুন্দর। গোলাপ গাছ আছে, বাড়িটা সুন্দর করে সাজানো। এখানে একটা চায়না টাগর। বাগান পরিষ্কার করতে যখন লোক এসছে, ঠিক আছে, গাছগাছালি সুন্দরভাবে পরিষ্কার করে রাখে। বেল ফুলের গাছ, এই যে দারুণ সুন্দর। গাছগুলো তো সুন্দর, একটা জবা ফুল, আর ওদিকে কাগজি ফুল রয়েছে। এ দেখো আমাদের গাছে, আমাদের বাড়ির সামনে, আমাদের বাড়িতে ছাদেও গাছে, কিন্তু 4-5টা কাঠবিড়ালি সব ফুলের কড়ি এই ওই সব খেয়ে নষ্ট করে দিচ্ছে। আমার এই মাছবাজারে বাড়ি, মাছবাজার এসপাল মাছবাজার, একটা ডাক্তারখানা, ডাক্তার বসে না বোজগোপাল, তার উল্টো দিকের গোলাপিরাঙ্গা দোতলা বাড়িটা। বন্ধু এই একটা পাতা বাহারেরই গাছ, পাতায় শুধু আছে সুন্দর, হলুদ চিটচিট রয়েছে, কি সুন্দর এই পাতা বাহারটা। রাস্তার উপরে গাছটা সুন্দর। মন্দিরে পুজো হয়ে গেছে,
আমার প্রসাদও নিয়ে নিয়েছি, এরকম প্রসাদ পেয়েছি। বুঝতে পেরেছি, প্রসাদও পেয়েছি। একটা রুটি কিনে, পাউরুটি কিনে নেবো। লম্বা গোল গোল পাউরুটিগুলো আছে, লম্বা আবার গোল, ছোটো ছোটো গোল গোল যে পাউরুটিগুলো, এইগুলো কি? হ্যাঁ, কত করে? 35 টাকা। কিন্তু 28 টাকা না, কত দিয়ে কিনলাম? 35 টাকা। আজকে শক্ত আছে, নরম হবে না? নরম দাও, পাউরুটি কিনবো। হ্যাঁ, নরম দেবে না। 2, 3, 4 তো আছে। রাখো, ভাত নেবো না, রাখো। ওই গাড়িটা থেকে নিয়ে নে। কোন গাড়িটা? এই যে রুটির গাড়িটা। বলো তাহলে, এই সামনে রুটি গাড়ি এখানে তোমার সকালে গাড়ি আছে, তখন নরম নরম রুটি, আর বাড়ির সব পাউরুটিগুলো শক্তও থাকে। দাও তো। দেখো কত নরম, আর এমনি পাউরুটিগুলো থাকে শক্ত। পাউরুটি কিনে নিলাম। এবার মিষ্টির দোকানে কিছু মিষ্টি নিয়ে বন্ধু মর্নিং ওয়াক করে বেরিয়ে চলে এসেছি বাড়িতে। আর দেখো একটা গাছ থেকে, এই গাছটা আমি ডালটা ভেঙে নিয়ে এসেছি, দেখি লাগাবো যদি হয়। এই যে এটা তোমার হচ্ছে কাঠটাগর গাছ, কাঠটাগরে এই গাছটা লাগাবো। এই পাতাগুলো কেটে দেবো, ছোট্ট ডাল নিয়ে এসেছি, দেখি হয় নাকি। যদি হয় তো ভালো, আর না হলেও তো কিছু করা যাবে না। বৃষ্টি বৃষ্টি হচ্ছে কয়েকদিন, বৃষ্টির সময় গাছের ডাল ফাল লাগালে এখানেই লাগাবো। অ্যালোভেরার গাছ যেখানটায় আছে এখানটায় লাগাবো। যদি হয় গাছ বাঁচে তাহলে এখান থেকে তুলে আবার পরে অন্য জায়গায় টবে দেবো, আগে যদি গাছটা বাঁচুক। ঠিক আছে, আর দেখি কত। এই একটা জবা ফুল ফুটেছে আজকে, এই যে একটা জবা ফুল ফুটেছে, আর 2-3টে ফুল আমি রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে লোকের বাড়ির থেকে চুরি করে অনেক গাছে দেখেছি, পেরেছি, লোকে দেখেছি, কিছু বলেনি। নিস ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো। ছোটোবেলায় তোমার ফুল চুরি করতে বেরোতাম, মর্নিং ওয়াক করতে বেরোতাম, সঙ্গে ফুল চুরি করতে বেরোতাম, সেই কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তোমার একসাথে এই তোমার মহালয়ার দিনকে তো শিউলি ফুল চুরি করা, এই বাড়ি সেই চুরি তো না, ওই তোলা বলতে গেলে। এই বাড়িতে সেই বাড়ি সবাই চেনা জানা বাড়ির থেকেই ফুল নিয়ে আসছে, আর সেটাকে চুরি কী বলে। ঠিক আছে বন্ধু, এই গাছটা লাগাই। এটা কাটতে হয় পাতাগুলো কাঁচিও নিয়ে এসেছি, পাতাগুলোকে আগে ছেটে লাগিয়ে দিই, তখন আমাদেরকে দেখাচ্ছি লাগিয়ে। বন্ধু দেখো, এই একদম ছোট্ট করে লাগিয়েছি। আর এই পাত্রে আমি অনেক কিছু, গোলাপের ডাল, এগুলো অনেক কিছু লাগিয়েছি। দেখি এই একটা গাছ লাগিয়েছি, কোন গাছটা বাঁচে। যদি বাঁচে তো ভালো, বাঁচলে এখান থেকে বাঁচলে আমি অন্য টবে, ভালো টবে লাগাবো। আগে শিকড় গজার, এখানে বৃষ্টির জলটা এখানে ভালো করে পাবে, ওই জন্যই আমি এখানটা দিয়েছি। এখানটা যদি হয়ে যায় তারপর আমি সরিয়ে ভালো টবে আবার দিই, টবে লাগাবো। মাটি আমি এনে রেখেছি, সামনে ফ্ল্যাট হচ্ছে, অনেক মাটি জোগাড় করে রেখেছি। তখন দেখো ওই পাতাগুলোকে কেটে দিয়েছি, এইসব পাতা, সব কটা পাতাগুলো, এইসব পাতাগুলো সব পুরোটা কেটে দিয়েছি। ঠিক আছে বন্ধু, চলো এখন ঠাকুরকে, গোপালকে তুলতে হবে, পুজো করে নিই। বন্ধু সকালের মর্নিং ওয়াকে বেরিয়েছিলাম, আর সকালের জল খাওয়ার জন্য কিনে নিয়ে এসেছি পাউরুটি। এই যে পাউরুটি দিয়ে ডিম টোস্ট করেছি, নিয়ে বানিয়েছি ডিম টোস্ট। আর জিলাপি কিনে নিয়ে এসেছি সবার জন্যে, একটা করে রাবারের জিলাপি নিয়ে এসেছি। এই টক দই, আমার টক দই পাতা আর বোঁদে, টক দই দিয়ে বোঁদে বললাম না, আমরা খুব খাই, খুব ভালো লাগে টক দই দিয়ে বোঁদে। মেয়ে হাফ খেয়ে নিচ্ছে রান্না করতে করতে।